হর্ষা ভোগলে আকাশ চোপড়াদের বোধহয় ভুল প্রমাণ করতে পারল না বাংলাদেশ। এশিয়া কাপের বি গ্রুপে কঠিন সমীকরণ প্রতিটি দলের সামনে। পরের পর্বে যেতে হলে বাংলাদেশের আজকের জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তবে শ্রীলঙ্কার কাছে এক পেশে হারে টাইগাররা হয়ে পড়ল কোণঠাসা। আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল জড়ো করে 139 রান 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ড দেখে মনে হতে পারে রানটা কেন হলো না আরও একটু বেশি। তবে এক পর্যায়ে মনে হচ্ছিল 3 অঙ্কেও বোধহয় পৌঁছানো যাবে না। স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই সাজ করে ফেলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দলের পাশে ছিল না কোনো রান। লিটন দাস 26 বলে 28, জাকের আলী অনিক 34 বলে অপরাজিত 41 এবং শামীম হোসেন পাটোয়ারি 34 বলে অপরাজিত 42 রানের ইনিংসে মান বাঁচান দলের। লিটনের সাবধানী ইনিংসের ইতি ঘটে দলীয় 53 রানে 10ম ওভারে। এরপর জাকির ও শামীম গড়েন 86 রানের দুর্দান্ত এক জুটি। সেই জুটিতে ভর করেই বাংলাদেশ পায় 139 রানের পুঁজি। বাংলাদেশের গোটা ইনিংসে ছক্কা ছিল মাত্র একটি, সেটি এসেছে শামীম হোসেন পাটোয়ারির ব্যাট থেকে। এছাড়া লিটন দাস 4টি, জাকের আলী অনিক 2টি, শামীম 3টি 4 হাঁকান। লঙ্কানদের পক্ষে 2টি উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট কাটিয়ে ফেরা স্পিনার 4 ওভার বল করে খরচ করেন 25 রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই খেলছিল বিধ্বংসী মেজাজে। কুশল মেন্ডিস 6 বলে 3 রান করে বিদায় নেন। কামিল মিশরা ব্যক্তিগত 1 রানে জীবন পান শেখ মেহেদী হাসান ক্যাচ হাতছাড়া করলে। এরপর পাথুম নিসাঙ্কাকে নিয়ে মিশরা খেলতে থাকেন আপন ছন্দে, আর তাতে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাওয়ার প্লের ব্যাটিংয়ে বলে দিচ্ছিল এই ম্যাচে কি হতে যাচ্ছে পরিণতি। শেষ পর্যন্ত বাংলাদেশের দারুণ বোলিং লাইন আপ আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, শঙ্কা জেগেছে সুপার 4-এ যাওয়া নিয়েও। শ্রীলঙ্কার ছিল এটি প্রথম ম্যাচ যারা জয় দিয়ে শুরু করেছে আসর। অন্যদিকে হংকংয়ের সাথে জিতে আসর শুরু করলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই হোঁচটের শিকার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।